বলে তুই ভেঙে চলে এসছে দিকে মহাপ্রভুকে ভিডিও হচ্ছে নাকি? মালদা জেলা পুলিশ আরক্ষক মাননীয় শ্রী অনুপম সিং মহাশয় স্যার চশমা টুপি ঘড়ি ও মানিব্যাগ পাচ্ছেন প্রতিটি মাত্র 50 টাকা এবং 100 টাকা দাম। দামাদামি করবেন না, দাম মাত্র 50 টাকা এবং 100 টাকা। আমাদের দোকান 50 টাকা এবং 100 টাকা দাম। কাকা এদিকে আসুন, এখানে 50 টাকা এবং 100 টাকা দাম। আসুন আমাদের জয়মা মনসা ভ্যারাইটিতে বেল্ট, চশমা, টুপি, ঘড়ি 100 টাকা দাম। চশমা পাচ্ছেন মাত্র 50। শুরু হলো, কি বার্তা, কি বলবেন? এই মেলা এর ঐতিহ্য ক্রেতা যুগ থেকে আরম্ভ হয়েছে। রাম সীতা এখানে সীতার মাতৃপিণ্ড দিতে এখানে এসেছিলেন প্রথম, সেই ক্রেতা যুগ থেকে এই রামপালের ইতিহাস। এই গ্রামটা আমাদের মালদা জেলার নাম থেকেও পুরনো, অনেক পুরনো। 513 বছর আগে চৈতন্যদেব তিনি এখানে এসেছিলেন এবং এখানে তার দুই শিষ্য আমরা সকলেই জানি, রূপ এবং সনাতন। রূপ পরবর্তীকালে বৃন্দাবনে চলে যায় এবং সনাতনকে পরবর্তীকালে এখানে কারাগারে আটক হতে হয়। চৈতন্যদেব আসার 1 বছর পর থেকে এই মেলার শুরু হয় এবং সেটার সংস্কৃতি আজ পর্যন্ত বহন করে চলেছে। এবং খালি মালদা জেলার মানুষ না, সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ এখানে এই মেলায় উপস্থিত হয়। এখানে বৈষ্ণবদের একটা পবিত্র জায়গা। এখানে আগে কণ্ঠী বদল হতো, সেই পদ্ধতি এখানে চলতো। এখন কদাচিৎ সেগুলোর বিষয় আছে। এখানে বৃন্দাবনের ধাঁচে 7টি কুণ্ড আছে, এটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়ে থাকে। এখানে যেখানে মাতৃপিণ্ড ভারতবর্ষের আর কোথাও হয় না, একমাত্র এখানেই হয়। এখনো বিহার থেকে প্রচুর মানুষ, মহিলারা এখানে মাতৃপিণ্ড দান করতে আসে। এই মেলার ঐতিহ্য, এই মেলার গুণাগুণ বলে শেষ করা যাবে না। এবং এখানে আপনারা যদি দেখেন, মনে হবে একটা ছোট ভারতবর্ষ তৈরি হয়ে গেছে। বিভিন্ন প্রান্তের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এক জায়গায় হয়ে সব একাকার হয়ে গেছে। এবং মানুষ এত কষ্ট করে আসে, এত ভক্তি, এটা আমরা আশ্চর্য হয়ে যাই। আমরা কথা বলছিলাম, আসাম থেকে এসে সারা রাত ট্রেনে জেগে মহিলারা ট্রেনে জেগে এসছে, আবার 3 রাত এখানে থাকবে, কন্টিনিউ থাকবে। তারপরে তারা এখানে স্নান করে, পিণ্ডদান করে, মেলা দেখে, পুজো হয়ে তারপর বাড়ি যায়। এখানে ভক্ত সমাগম যতটুকু শুনলাম গতবারের থেকে এবার কিন্তু রেকর্ড ভক্ত হবে। কারণ আজকে যা ভিড়, সেইটাকে যদি মেজার করা হয় তাহলে